হ্যাঁ মশাই, আপনার স্ত্রীটা একটু নেবো, আমাদের স্ত্রীটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়নি সাহা, বেঁচে খেয়েছি। কেন ওদের সামনে লুকোচ্ছিস মনোহর? আজকে রাতে মাংস কেনবার পয়সা কি বাধা দিয়ে আসবে সেইটা ভাব। আগে মাংস নিয়ে ভাববেন না, এই দিনে গেলে কিনতে হবে, একটু বেশি করে মেটে নেবেন। তোমরাও কিছু ভেবো না, হ্যাঁ কোনো মতে সবাই মিলে এটা লাগিয়ে দাও, বুঝলে? তারপর সব শোধ হয়ে যাবে। আমিও কলকাতায় গিয়ে চেম্বার খুলে দাঁত উপড়োতে শুরু করবো। মনে একটা বিড়ি দে, দেখিস এবার ঠিক লেগে যাবে। বাদশাহী চাল চালবো, বাদশাহী খানা খাওয়াবো, তারপর জলের দৌড় বলবো। বাদশাহী চাল কি করে চালবে শুনি? ধার করে। এতকাল সংসার চালাবার জন্য ধার করেছি, এখন ধার শোধ করবার জন্য ধার করবো। ধার করে বাদশাহী খানা না হয় তৈরি হলো, কিন্তু সেটা পরিবেশন করবে তো এই বুড়ো টিম টিম করে। ঠিক তো, তো লোক ভাড়া করা যাবে না? হ্যাঁ, ক্ষেত মজুর, তারা ঘরে চাল ছাইতে পারে, ধান কাটতে পারে, কিন্তু পরিবেশন করতে দিলে পাতে না ঢেলে মাথায় ঢালবে। তো তুই শিখিয়ে নিতে পারবি না? একবেলায় বল্লভপুরের ক্ষেত মজুরদের রাজবাড়ির আদব কায়দা শেখাবো। তাহলে পবন, শ্রীনাথ, সাহা, একটা সন্ধে তোমরা একটু থিয়েটার করে দাও। থিয়েটার মানে একটু? ইয়েস, অ্যাক্টিং। কিন্তু রাজাবাবু সন্ধ্যেবেলা কি করে হবে? ওসব নিয়ে ভেবোই না, 8টার সময় তো আসছে। আমি 9:30 কি 10টার মধ্যে সব খতম করে দেবো। আমাদের কি করতে হবে রাজাবাবু? কাজে বেরোচ্ছি, পিছনে ডাকলি? বড়রা ডাকলে কিছু হয় না, একটু উপকার করবি বাবা। কি? কটা গোপ দিতে পারবি আজ রাতের জন্য? কাল সকালেই ফেরত দিয়ে দেবো। গোপ? কাউকে বলতে যাস না, কি দরকার না দরকার তোকে আমি পরে বলবো, শুধু আজকে রাতের মধ্যে দিয়ে গেলেই হবে। তা কেমন গোপ? বড় বাদশাহী গোপ, ওই যেটা পরে তুই রাবণ সাজিস। ও তো আমার একটাই আছে, ভীম, রাবণ, যমরাজ। সেও তো কাল সকালেই লাগবে। কাল সকালে পেয়ে যাবি ঠিকই, কিন্তু একটাই? হ্যাঁ, একটাই আছে, লাগলে বলো। সন্ধ্যাবেলা প্রতাপগড় যাবো, তার আগে দিয়ে যাবো। সাবধানে রাখবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই একটাই দে। চুলদারি কিছু লাগবে? আছে অনেক রকম, জটা সন্ন্যাসী, পাগলা বাবা, টাক ছাড়া, টাক সমেত, ভিকিরি। না তো কিছু লাগবে না, ভিকিরি আবার সাজার কি আছে? একটা গোপ নিয়ে কি সাজবে তবে? এই হপ বলে এমনি করে সিধে হয়ে দাঁড়াবে, সামনে তাকিয়ে, পাথরের মূর্তির মতো। নাও করো। এই হপ, এটা কি হচ্ছে? কি এতক্ষণ ধরে কি দেখালাম? তবে বন্দুকটা তো কাঁধে থাকবে, অত তফাতে ধরেছো কেন? বন্দুক যে। বন্দুক তো কি হয়েছে? ফটকের দরওয়ান বন্দুক ছাড়া হয়? যদি ফুটে যায়? আবার বলবো এক কথা, ফুটবে যে গুলি আছে এতে? না, গুলি নেই তো, বন্দুক তো। গুলি ছাড়া বন্দুক ফুটে না পবন, কেন মিছে ভয় পাচ্ছ? না, ভয় পাবো কেন? হ্যাঁ, এইবার করছি, না করো। হেই হপ, ওটো ওটো ওটো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করেই ছেড়ে দেবে না, একদম সিধে স্থির হয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকবে কেন? এইরকম লেফট রাইট করতে করতে দরজার দিকে যাবে, এই হপ বলবে, দরজা খুলবে, ওরা ঢুকবে, তারপর তোমার চোখের আড়াল যেই হয়ে যাবে ঘুরে চলে যাবে রান্নাঘরে। বন্দুকটা সঙ্গে নিয়ে যাবে। এই শ্রীনাথ বাবু কোথায় গেল? এখানেই তো ছিল। ও তো মাংস দেখছে, কেউ না গেলে আসবে কি করে? এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ পবন, যাও তো গিয়ে শ্রীনাথ বাবুকে একটু দেখো তো, আর পবন ওকে পাঠিয়ে দেবে। তাহলে বন্দুকটা এখানে থাক। হ্যাঁ থাক। বলছিলাম, আমায় কেমন দেখাচ্ছে মনোহরদা? আহা, সম্রাট নেপোলিয়ন শাহ। হেই হপ, ভালোই সেদ্ধ হয়েছে, একটু জল দেখি। পিঠ ব্যাঁকাবেন না, কোমর থেকে ঝুঁকবেন, পিঠ সিধে ঝুঁকুন ঝুঁকুন, আর একটু। আর হয় না, পেটে বড় লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এতেই হবে এতেই হবে। পবন হেই হব লেফট রাইট করতে করতে গিয়ে দরজাটা খুলবে, ওরা আসবেন, পবন দেখে ঘুরে চলে যাবে রান্নাঘরে, তুমি এমনি এমনি করে সেলাম করে দাঁড়াবে। না করে দেখা। হ্যাঁ দেখি শ্রীনাথ করো দেখি। এই তো বাহ, চমৎকার এসে গেছে, শুধু পবনটাকেই দাঁড় করাতে পারলাম না। রাইট লেফট, রাইট লেফট, রাইট ওই লেফট, দেখো। রাইট লেফট, রাইট। দেখাতে হচ্ছে কি না? হেই হপ। এই চালাকার টাকা আবার এখানে নিয়ে গেলে কেন? ভুল করে আবার ফেলে রেখে যাও না। না না, কিরে মনো, সব রেডি? হ্যাঁ। হেই হপ। এই খবরদার খবরদার, তুমি হাত তুলবে না একদম। ও যতই সেলাম টেলাম করুক তুমি তাকাবে না একদম। যাও তুমি ওপরে চলে যাও। এই চলো, যে যার জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ো, আমরা আরেকবার শুরু করি। চলো চলো চলো, ঘোড়া থেকে সাজাও সাজাও